হ্যালো ভিউয়ার্স, মজাদার রেসিপি নিয়ে হাজির হইলাম। ডিমের তরকারি। তো আলু সিদ্ধ করে ডিমের এইরকম করে তরকারি কিন্তু আমরা সবাই খাই। তো নিত্য নতুন আমরা কিন্তু সবাই খেয়ে থাকি। তো আমি একটু ভিন্নভাবে এটা রান্না করেছি, ভিন্ন একটা মশলা দিয়ে। তো আপনারা অবশ্যই দেখতে থাকুন, তাহলেই দেখবেন। আর এই ভিন্ন রকম একটা মশলা দিলে কি হয়, খেতে কিন্তু দারুণ লাগে। এজন্য আপনাদের সাথে শেয়ার করতেছি। প্রথমে ডিমগুলোকে আমি সিদ্ধ করে ছিলে নিয়েছি। ফ্রাই প্যানে তেল গরম হতেই নুন হলুদ দিয়ে মেখে এটাকে ভেজে নিচ্ছি। ডিমগুলো সব তেলের উপর দিয়ে দিচ্ছি, ভালো করে একটু ভেজে নিব। খুব বেশি ভাজবো না, একটু কালারটা লাল লাল হয়ে আসলেই ভেজে নিব। বেশি ভাজলে কি হবে, চামড়াগুলো একদম শক্ত হয়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। তো এইভাবে ভাজা আমার হয়ে গেছে, এখন উঠিয়ে নেব একটি পাত্রে। ডিমের সাথে আলুও সিদ্ধ করে রেখেছি, আলুগুলোকে সিদ্ধ করে আমি ম্যাশ করে রেখেছি। ডিম ভাজার পরে যে তেল আছে সেখানে আমি দিয়ে দিলাম গোটা জিরা ফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে দিব, তেজপাতা দিয়ে দিয়েছি। আর এখানে আগে থেকে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে এখানে নিচ্ছি। এখানে আমি আরও কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। দারচিনি দিয়ে দিব, আর ছোটো এলাচটাও দিয়ে দিয়েছি। দেওয়ার পরে ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে তেল ছড়িয়ে পড়েছে, একটু পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে গেছে, তখন রসুন থেতো করে আমি দিয়ে দিয়েছি। তারপরে আবার একটু নাড়াচাড়া করে মিক্সড করে নিচ্ছি। এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর স্বাদ মতো লবণ দিয়ে দিব, আর শুকনো লঙ্কাটাও দিয়ে দিলাম। দেওয়ার পরে অনবরত নেড়ে চেড়ে এটাকে ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। তেলটা ছড়িয়ে পড়েছে দেখুন। এই অবস্থায় আমি আগে থেকে সিদ্ধ করে রেখে হাতে মেশ করে রেখেছি হালকাভাবে আলুগুলোকে আমি দিয়ে দিব। তার আগে আমি একটু এখানে অল্প পরিমাণ জল অ্যাড করে দিয়েছি, যাতে মশলাগুলো লেগে না যায়। ভালোভাবে একটু অল্প পরিমাণ জল অ্যাড করে দিয়ে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে এটাকে মিক্সড করে নিয়েছি। তারপর আদা জিরা পেস্টটা দিয়ে দিয়েছি, দিয়ে অনবরত নেড়েচেড়ে এটাকে মিক্সড করে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তেলটা উপরে ছড়িয়ে পড়ছে, এ পর্যায়ে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলাগুলো। মশলা কষানোর উপরেই রান্নার টেস্টটা বাড়ে। তো নতুন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা, পুরাতন বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। তো এখানে আলু ম্যাশ করে আলুটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে অনবরত নেড়ে চেড়ে এটাকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। নিয়ে অনবরত এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিব, আর এতে করে ভালো করে আলুগুলো ভাজা হয়ে যাবে। মশলার সাথে অনেক সুন্দর করে কষিয়ে নেওয়ার কারণে এই তরকারিটা খেতে কিন্তু দারুণ লাগবে। অবশ্য আপনারা অনেক সুন্দর করে এটাকে মশলাগুলো কষিয়ে নেবেন। তারপর আলু ম্যাশ করে আলুগুলোকেও মশলার সাথে অনবরত নেড়ে চেড়ে কষিয়ে একদম লাল লাল করে ফেলবো। এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি জল। পরিমাণ জল অ্যাড করে ভালোভাবে হাতের সাহায্যে নাড়াচাড়া করে মিক্সড করে নেব, যাতে দলা পেকে না থাকে। ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে মিক্সড করে নিয়েছি। এ পর্যায়ে ভালো করে এটাকে ফুটতে দেবো। ভালোভাবে একটু ফুটে উঠেছে, তখন আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিয়েছি, দিয়ে অনবরত নেড়ে চেড়ে এটাকে রেখে দিচ্ছি। আবারও যখন ভালো করে ফুটে উঠবে, এ পর্যায়ে আমি দিয়ে দিব সেই মশলা। মশলা বলতে এটা হচ্ছে লবণ, এই টেস্টি সল্ট লবণ। বাজারে মুদিখানার দোকানে এই টেস্টি সল্ট লবণটা কিনতে পাওয়া যায়। এটা যদি ডিমের রান্নায় দেন তাহলে কিন্তু স্বাদটা একদম দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। তো টেস্টি সল্ট লবণ অল্প পরিমাণ দিয়ে দিয়েছি। আগে থেকে তো আমি খাবারের লবণটা এমনিতেই দিয়ে দিয়েছি, আর সে বুঝে অনুযায়ী আমি অল্প পরিমাণ একটু টেস্টি সল্ট লবণটা দিয়েছি, এটা স্বাদের বাড়ানোর জন্য। আর খেতে কিন্তু দারুণ লাগে। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। এভাবে রেডি হয়ে গেল আমার ডিমের তরকারি।